রাসূল বাল্লিগ মা উনজিলা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। উনজিলা দিয়েছেন আনজালানা। আল্লাহর গোলামেরা আল্লাহ বলছেন হে রাসূল কোরআন প্রচার করো, যে কিতাব আমি তোমার উপরে নাযিল করেছি। কোরআন প্রচার করা কার হুকুম? এখন আল্লাহর হুকুম যেখানে আছে, শয়তান যখন জান্নাত থেকে বের হয় তখন আল্লাহর কাছে কমিটমেন্ট করেছিল তোমার হুকুম যেখানে বাধা দেব সেখানে। তাহলে আজকে যারা তাফসীর বন্ধ করতে চায়, তাফসীর যারা হতে দেয় না, তাফসীরের মাহফিলে যারা 144 জারি করে, তোমরা তাকে মানুষ বললেও আমার আল্লাহর কায়দায় ওগুলো সব জানোয়ারের জাত। কথা আমার সাথে জোরে বলতে হবে, কথা ঠিক কিনা জোরে বল। আমার ভাইয়ের আমার বন্ধু আছেন, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আপনারা যদি অনুমতি দেন তাহলে আল্লাহর কায়দায় কিছু সময় বলতে চাই। আল্লাহর কসম করে বলি, আমি হাফিজুর রহমান জিহাদি বাড়ি থেকে যখন আসি আমার স্ত্রীর কাছে বলি জানি না আর দেখা হবে কিনা, হয়তো বা জেলখানায় ঢুকতে হতে পারে। তার কারণ আমি জানি কোরআনের হক কথা যারা বলো, কোরআনের পথে যারা চলো, কোরআন আন্দোলন যারা করো, ওদের জীবন আল্লাহর কাছে সঁপে দেওয়া। কখন ধরবে, কখন মারবে, আর কখন ফাঁসির কাস্টে চলবে এ চিন্তা করার সুযোগ নাই। জীবন যদি চলে যায় দেখা হবে জান্নাতে, আর বেঁচে থাকলে দেখা হবে আবার নিজের ঘরেতে। কথা ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুরা? এই জন্য তাফসীর হবে কার কায়দায়? আর একটু সহজ করে দিই, এই কোরআন নাজিল করেছে আপনাদের এলাকার নেতা, চেয়ারম্যান। সাউন্ড 100 না হলে কিন্তু আমি দোয়া করব। হুজুরও আসতে দেবো না। জোরে বলেন কোরআন নাজিল করেছে আপনাদের চেয়ারম্যান। সবাই জোরে। ভাই আমি কিন্তু ফতোয়া দিচ্ছি, ফতোয়া কিন্তু আপনার এলাকার লোক দিচ্ছে। তখন আগামীকালকে যেন আমার উপর দোষ দিবেন না। তাহলে কোরআন নাজিলকে আপনার এলাকার চেয়ারম্যান করছে, আপনাদের এই তল্লাটের এমপি করছে, তাহলে আপনাদের এলাকার নেতা করছে, এই এলাকার আওয়ামী লীগের লিডার করছে। তাহলে এইবার সবাই জবান খুলে বলেন কোরআন নাজিল করেছেন কে? 100% হয় নাই, জোরে বলেন কে? তাহলে কোরআন যদি আল্লাহ নাজিল করতে হয়, আল্লাহ যদি নাজিল করে, তাহলে তাফসীর আওয়ামী লীগ কায়দায় হওয়া কখনো সম্ভব নয়, বিএনপি কায়দায় হওয়া সম্ভব নয়, মেম্বার কিংবা চেয়ারম্যানের দিকে তাকাও সম্ভব নয়। তাফসীর হলে সেই কায়দায়, নাজিল হয়েছে সেই কায়দায়। ঠিক কিনা জোরে বলুন।